নবীজি বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা বলা হয়েছে ওই সমস্ত মানুষগুলো নেককার ছিল, দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা ছিল, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবার মাধ্যমে গুনাহগুলো মাফ করিয়েছিল। এই সমস্ত বান্দা গুনাহ হাসরের ময়দানে এমন ভাবে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই স্পেশাল বাহনের ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবী বলেন উম্মত, তৃতীয় শ্রেণীর মানুষগুলো এতই কপাল পোড়া হইবে, এতই নাফরমান আর গুনাহগার বেঈমান ফাসিক ফুঞ্জার হইবে, ওই বান্দাগুলোকে জমিনের মধ্যে তারা পা দিয়ে হেঁটে হেঁটে চলতো, কিন্তু হাসরের ময়দানে তারা জমিনের মধ্যে যেইভাবে চলতো এইভাবে চলতে পারবে না। মানুষগুলার পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, মুখের মধ্যে বড় করে করে হাসরের ময়দানে উঠতে থাকবেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা তাদের মুখের উপরে ভর দিয়ে কিভাবে উঠবে? আল্লাহর নবী তাদের প্রশ্নের উত্তরে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষগুলোকে পায়ে হাঁটার শক্তি দান করেছেন, হাসরের ময়দানে গুনাহগার বান্দাদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে ভর করে ওঠার মতো ক্ষমতা দিবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই দিনটাকে ভয় করার জন্য। ওই দিন বলতে আল্লাহ তাআলা হাসরের ময়দান, যেই দিন সকল নারী পুরুষ, সকল নবী এবং রাসূল, সকল নবী রাসূলগণের উম্মত একটা ময়দানের মধ্যে উপস্থিত হয়ে যাইবে, ওই দিনটাকে, হাসরের দিনটাকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। কারণ ওই দিনের ভয়াবহতা এমন হইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ কারো কোনো উপকারে আসবে না, উপকার করতে পারবে না। এমনকি ওই দিন এমন অবস্থা হইবে, দুনিয়ার মধ্যে বিপদে আক্রান্ত হয়ে গেলে কখনো বা জরিমানা অথবা তার বিনিময় দিয়ে মুক্তি পাওয়ার চেষ্টা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের ভয়াবহতা এমন হইবে, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি কেউ কারো ব্যাপারে সুপারিশও করতে পারবে না। সকল প্রকারের সাহায্য সহযোগিতা, সুপারিশ সহ সব কিছু বান্দা সব থেকে মাহরুম হইবে, বন্ধ থাকবে, নিজের চিন্তা নিজেকেই করতে হইবে। ওই দিন আত্মীয় স্বজন বলতে, আপনজন বলতে কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই যার যার চিন্তা করতে থাকবে, সবাই নিজের নফস নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বান্দাদেরকে ওই দিনটার কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন ওই দিনটাকে ভয় করার জন্যে, ভয় করার অর্থ হইল গুনার কাজ ছাড়ার জন্যে, নেক আমল দুনিয়ার মধ্যে করার জন্য। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটাকে ভয় করো রে বান্দা, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আপন আত্মীয় স্বজন গুলাকে ভুলে যাইবে, সন্তান তার পিতা মাতাকে ভুলে যাইবে, পিতা মাতা পেরেশানির কারণে তার সন্তানকে ভুলে যাইবে, আপন ভাই রক্তের বন্ধন, ওই দিন এমন অবস্থা হয়ে যাইবে কেউ কাউকে কোনো স্মরণ রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের ময়দানটা এমন হইবে রে বান্দা, আপন আত্মীয় স্বজন চিনার পরেও আপন আত্মীয় স্বজনদের কাছে পরিচয় দান করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন একটা অবস্থা হয়ে যাইবে, বান্দার আপন ভাই বান্দাকে চিনার পরেও তার পরিচয় দান করবে না, কারণ সে চিন্তা করতে থাকবে এমন এক ভয়াবহ অবস্থা চলতেছে, আমি যদি পরিচয় দেওয়ার পরে হাসরের ময়দানে আবার কোনো নতুন বিপদের মধ্যে আক্রান্ত হয়ে যায়, সে নিজেই নিজের ব্যাপারে চিন্তিত থাকবে। আমার আমল নামার অবস্থা কেমন হইবে, মিজানের পাল্লার অবস্থা
অবস্থা কেমন হইবে, ফুলসিরাতের ফুল পার হইতে পারবো কিনা, জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারবো কিনা। বান্দা এমন ভাবে পেরেশানিত আর চিন্তিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আপন ভাই তার ভাইকে ভুলে যাইবে, আপন পিতামাতা তার সন্তানকে ভুলে যাইবে, সন্তান তার পিতামাতাকে ভুলে যাইবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাইবে। আল্লাহ বলেন, বান্দা কেনই বা একজন আর একজনকে ভুলে যাইবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকেই যার যার চিন্তার মধ্যে বিমগ্ন হয়ে যাইবে, প্রত্যেকেই চিন্তিত থাকবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানটা এমন ভয়াবহ হইবে, জমিনটা তামায় পরিণত হয়ে যাইবে, সূর্যটা বান্দার একেবারেই কাছাকাছি স্থানের মধ্যে চলে আসবে, বান্দার শরীর থেকে ঘামগুলো ঝলঝল করে জ্বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, বান্দা কারবা ঘাম এমন হয়ে যাইবে, তার শরীর থেকে জ্বলতে জ্বলতে তার পা গুলো তলিয়ে যাইবে, কারুবা হাঁটু পর্যন্ত গামের নিচে তলিয়ে যাইবে, কারুবা সিনা পর্যন্ত গামের নিচে তলিয়ে যাইবে। আল্লাহর নবী বলেন, বান্দা, প্রত্যেক বান্দার গুনাহ আর পেরেশানিত অনুযায়ী বান্দা এমন ভাবে ঘামতে থাকবে, যার যার ঘাম এই পরিমাণের হইবে, কেউ বা তার ঘামের মধ্যে ডুবে যাইবে। আল্লাহর নবী বলেন, এমন একটা অবস্থা হইবে, আসরের ময়দানে রবের কাছে হিসাবের কাজ শুরু করার জন্য কেউ অনুমতি চাওয়ার জন্য কেউ সাহস করবে না। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকজন নবী নফসি নফসি করতে থাকবে, কেউ আল্লাহর দরবারে সুপারিশ করার মতো সাহস করবে না। আল্লাহর নবী বলেন, বান্দা, সকল নবীর উম্মতগুলা দুলতে যাইবে আদম সফিউল্লাহর কাছে। আদম পয়গম্বরের কাছে গিয়ে বলতে থাকবে, ওগো আদম সফিউল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যাতে আমাদের হিসাবের কাজটা শুরু করে। আল্লাহর নবী বলেন, সকলে যখন আদম পয়গম্বরের কাছে যাইবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস পাইবে না। আদম বলতে থাকবে, লাস্তুলাহা, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, এই কাজ আমার দ্বারা হইবে না। মানুষগুলা তখন আবার ফিরে আসবে নূহ নবিয়ুল্লাহর কাছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলেই বলতে থাকবে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, আল্লাহ যাতে আমাদের হিসাবের কাজ শুরু করে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, লাস্তুলাহা, আমার দ্বারা এই কাজ হবে না, আমি রবের কাছে আজকে এই দিনের মধ্যে সুপারিশ করতে পারবো না। মানুষগুলো আবার ব্যর্থ হয়ে ফিরে আসবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকবে, লাস্তুলাহা। এইভাবে মানুষগুলো আবার ফিরে আসবে মূসা কালিমুল্লাহর কাছে। আল্লাহর পয়গম্বর মূসা উনিও বলতে থাকবে, লাস্তুলাহা, আমি রবের দরবারে আজকে এই দিন কোনো সুপারিশ অনুমতি চাইতে পারবো না। এইভাবে মানুষগুলো আবার ফিরে আসবে ঈসা রূহুল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, রে বান্দা, ঈসা রূহুল্লাহ বলতে থাকবে, লাস্তুলাহা। সর্বশেষ আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহ হিসাবের কাজ শুরু করবে। এত একটা ভয়াবহ অবস্থা ওই দিনটাই হয়ে যাইবে। আল্লাহ বলেন, প্রত্যেকেই যার যার ব্যাপারে চিন্তিত হয়ে যাইবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মানুষগুলোকে যখন উঠানো হইবে, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। আল্লাহর নবী বলেন, বান্দা, হাসরের ময়দানে তিনটি শ্রেণীতে বিভক্ত করে মানুষগুলাকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করবেন। তোর মধ্যে একদল এমন থাকবে, সিনফার মুশাআতান, তারা পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হইবে। ওয়াসিনফান রুকবানান, দ্বিতীয় শ্রেণীর মানুষগুলা হইবে। আল্লাহর নবী বলেন, রে বান্দা,
এমন অবস্থা হইবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে স্পেশাল বাহন দেওয়া হইবে। এই বাহনগুলোর মধ্যে আরোহিত অবস্থায় ওই মানুষগুলা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী বলেন তৃতীয় শ্রেণীর মানুষগুলা হইবে ওয়াসিনফান আলা বুজুহিহিম, বান্দা এতই নিকৃষ্ট হইবে, কাফের বেঈমান ফাসিক ফুজ্জার যারা হইবে, গুনাহগার বান্দা যারা হইবে, আল্লাহর নবী বলেন এর উম্মত ওই মানুষগুলার অবস্থা এমন হইবে মাথা থাকবে নিচের দিকে, পা গুলো থাকবে উপরের দিকে। নবীজি বলেন প্রথম শ্রেণীর মানুষ যারা হইবে পায়ে হেঁটে হেঁটে আসরের ময়দানে উঠবে, তারা হবে দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত নারী আর পুরুষেরা যারা নেক আমল করেছিল, বদ আমল করেছিল, যাদের আমল নামার মধ্যে গুনাহও থাকবে, নেক আমলও থাকবে। আল্লাহর নবী বলেন তারা পায়ে হেঁটে হেঁটে আসরের ময়দানে উঠবে। নবীজি বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা বলা হয়েছে ওই সমস্ত মানুষগুলো নেককার ছিল, দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা ছিল, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবার মাধ্যমে গুনাহগুলো মাফ করিয়েছিল। এই সমস্ত বান্দা গুনাহ হাসরের ময়দানে এমন ভাবে উঠবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল বাহনের ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবী বলেন উম্মত তৃতীয় শ্রেণীর মানুষগুলা এতই কপাল পোড়া হইবে, এতই নাফরমান আর গুনাহগার বেঈমান ফাসিক ফুজ্জার হইবে, ওই বান্দাগুলোকে জমিনের মধ্যে তারা পা দিয়ে হেঁটে হেঁটে চলত, কিন্তু হাসরের ময়দানে তারা জমিনের মধ্যে যেইভাবে চলতো এইভাবে চলতে পারবে না। মানুষগুলার পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, মুখের মধ্যে বড় করে করে হাসরের ময়দানে উঠতে থাকবেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলা তাদের মুখের উপরে ভর দিয়ে কিভাবে উঠবে? আল্লাহর নবী তাদের প্রশ্নের উত্তরে বলেন ও আমার সাহাবায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষগুলোকে পায়ে হাঁটার শক্তি দান করেছেন, আসরের ময়দানে গুনাহগার বান্দাদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের মধ্যে ভর করে ওঠার মতো ক্ষমতা দিবে। এই লাঞ্ছিত অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। বলতেছিলাম আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষ যার যার ব্যাপারে পেরেশানিত থাকবে, তার আত্মীয় স্বজনের কথা তার স্মরণ থাকবে না, পিতা মাতার কথা তার স্মরণ থাকবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, সকল উম্মত নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহর নবী বলেন বান্দা হাসরের ময়দানের ভয়াবহতা শুধু এইটুকুই হইবে না, মানুষগুলা এতই পেরেশানিত হয়ে যাইবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা রে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদের সামনে আল্লাহর তৈরি জাহান্নামটাকে উপস্থিত করবে। আল্লাহর নবী বলেন জাহান্নামটাকে এমন ভাবে উপস্থিত করা হইবে ওই জাহান্নামের মধ্যে ৭০,০০০ সিগন লাগানো থাকবে, প্রত্যেকটা সিগনের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবেন। আল্লাহর নবী বলেন বান্দা দুনিয়ার মধ্যে একটা হিংস্র প্রাণী, একটা হিংস্র ভাগ যেমন ভাবে শিকারী পাওয়ার পরে তার উপর আক্রমণ করার জন্য সে হুঙ্কার মারতে থাকে, বারবার তার দিকে যাওয়ার জন্য লালায়িত হইতে থাকে, আল্লাহর নবী বলেন বান্দা হাসরের ময়দানে হাসরবাসীদের সামনে যখন জাহান্নামটাকে উপস্থিত করা হইবে ওই ৭০,০০০ সিগন যুক্ত জাহান্নাম, যেই সিগনের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, প্রত্যেকটা সিগনের মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। আল্লাহর নবী বলেন উম্মত এমন একটা অবস্থা হইবে, এই অবস্থার মধ্যেও জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য দুনিয়ার হিংস্র একটা প্রাণীর মতো সে আক্রমণ করতে চাইবে, বারবার সে আক্রমণ করতে চাইবে, আর জাহান্নামীরা তা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যাইবে। এক একবার জাহান্নাম হুঙ্কার মারবে আর জাহান্নামীরা তা দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যাইবে। আল্লাহর নবী বলেন বান্দা শুধু তাই নয়, হাসরের ময়দানটা এমন ভয়াবহ হয়ে যাইবে প্রত্যেকটা মানুষ চিন্তা করতে থাকবে আজকে আমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। যদি বাম হাতে আমলনামা দেওয়া হয় তার চাইতে বড় নাফরমান, তার চাইতে বড় কপাল পোড়া কেউ হাসরের ময়দানে হইবে না। আল্লাহর নবী বলেন বান্দা
যাদের বাম হাতে আমলনামা আসবে এমন কষ্ট করে তাদেরকে আমলনামা দেওয়া হইবে। তাদের হাতগুলোকে ভেঙে সামনে থেকে সিনাগুলো চাট করে পিছনের দিক দিয়ে হাতটাকে বের করা হইবে, তারপরে বাম হাতে তার আমলনামা দেওয়া হইবে। আল্লাহর নবী বলেন, বান্দাগণ শুধু চিন্তিত আর পেরেশানিত হয়ে যাইবে, আজকে আমলনামা আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে। আল্লাহর নবী বলেন, বান্দা শুধু তাই নয়, আবার তারা চিন্তিত হয়ে যাইবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হইবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আসরের ময়দানে তার আমলনামা দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, ওরে বান্দা তুমি তোমার আমলনামা দেখতে থাকো আর পড়তে থাকো। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য কোনো বিচারকের প্রয়োজন হইবে না, তোমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাইবে রে বান্দা। তোমার আমলনামা দেখতে থাকো আর তুমি চিন্তা করতে থাকো, যেই পরিমাণ আমলের মধ্যে যেই পরিমাণ আমল জমা হয়েছে বান্দা, তা দ্বারা তুমি জান্নাতে যাইতে পারবে কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা। আল্লাহর নবী বলেন, বান্দা প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে চিন্তায় বিমগ্ন হয়ে যাইবে, আমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, নেকের পাল্লা বাড়ি হইবে নাকি গুনার পাল্লা বাড়ি হইবে, এই কারণে সবাই চিন্তিত হয়ে যাইবে। আল্লাহর নবী বলেন, বান্দা শুধু তাই হইবে না, তাদের পেরেশানির আরেকটা কারণ হইল, বান্দা যখন পুলসিরাতের খুন দেখবে 30,000 বছরের রাস্তা দেখবে, আল্লাহর নবী বলেন এমন অবস্থা হইবে মাথার চুলের চাইতে আরো বেশি চিকন হইবে এবং হীরার চেয়ে বেশি ধারালো হয়ে যাইবে। মানুষগুলা যখন পার হইতে যাইবে গুনাহগার ফাসিক ফুজ্জার যারা হইবে কেটে কেটে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাইবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন ওই ভয়াবহ দিনটাকে ভয় করার, যেই দিন কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না, কারো উপকারও আসবে না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন কারো পক্ষ থেকে কোনো বিনিময় নেওয়া হয় না। আমরা তো অনেক সময় দুনিয়াতে দেখি কেউ কোনো বিপদে আক্রান্ত হয়ে গেলে, শাস্তির সম্মুখীন হয়ে গেলে কোনো কিছুর বিনিময়ে বাঁচার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাসরের ময়দানে বান্দাগণ তাদের পক্ষ থেকে কোনো বিনিময় দিয়ে বাঁচবে এমনও হইবে না, কারণ এই পথ বন্ধ থাকবে। যদি বাঁচতে পারত তাহলে এই সমস্ত গুনাহগার বান্দারা ছিল দুনিয়ার মধ্যে, তারা হাসরের ময়দানে বাঁচার জন্য আত্মীয় স্বজন গুলাকে আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে দিত। এটা আমাদের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন হাসরের ময়দানে আল্লাহর নবীকে বলতেছেন, নবী আমার আপনি যদি গুনাহগার বান্দাদেরকে দেখতেন তারা বাঁচার জন্য কত চেষ্টা করে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতারি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়ি ওয়া মান ফিল আরদি জামিআ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে হাসরের ময়দানে গুনাহগার বান্দারা চাইবে তাদের সন্তানগুলোকে মুক্তিপণ হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে, স্ত্রীকে মুক্তিপণ হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে, আপন ভাইকে মুক্তিপণ হিসেবে আল্লাহর দরবারে পেশ করতে, দুনিয়ার যত সম্পদ ছিল, দুনিয়ার যত কিছু ছিল সবগুলাকে আল্লাহর দরবারে মুক্তিপণ হিসেবে দিয়ে ওই বান্দারা চাইবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিন্তু কোনো কাজে আসবে না। তাই আল্লাহ তাআলা বলতেছেন যেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হইবে না, যেই দিন কেউ কারো কোনো সহযোগিতা করতে পারবে না, যেই দিন কেউ কারো ব্যাপারে কোনো সুপারিশ করবে না, কোনো প্রকারের সাহায্য পাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটাকে ভয় করা না। এই ভয় করার অর্থ হইল গুনাহ ছাড়তে হইবে, নেক আমল করতে হইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু
من أتبع نفسه هواها وتمنى على الله আল্লাহর নবী বলেন বুদ্ধিমান আর সচেতন মানুষ হইল তারা যেই সমস্ত মানুষেরা পরকালের চিন্তা করে হাসরের চিন্তা করে দুনিয়ার মধ্যে গুনার কাজ ছেড়ে দেয় নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে তারা হইল বুদ্ধিমান। আর যেই সমস্ত মানুষেরা পরকালের চিন্তা করে না গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে না মনে যা চাই তাই করতেছে আবার মনে মনে আশা করে আমি গুনাহ করি আর যাই করি আমার রব তো আমাকে মাফ করে দিতে পারে, আল্লাহর নবী বলেন তাদের চাইতে নির্বুদ আর বোকা দুনিয়াতে কেউ হইতে পারে। কারণ আমি গুনাহও করব আল্লাহর কাছে মাফের আশাও করব এটা তো হইতে পারে না। আগে গুনাহ ছাড়তে হইবে তারপরে রবের কাছে মাফ চাইতে হইবে, তখন আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। এই কারণে আমি যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা ভুলভ্রান্তি হয়ে থাকলে এইগুলো মাফ করে দিই, আমি সহ আমরা সবাই যাতে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমল করতে পারি আল্লাহ তাআলা আমি সহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।